আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউসে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার প্রথম সৎ প্রেসিডেন্ট বলা আসলে এক তীব্র ব্যঙ্গ, কারণ তার তথাকথিত সততা হলো সেই সততা যেখানে মিথ্যা, লোভ, দুর্নীতি এবং আত্মস্বার্থ প্রকাশ্যে ঘটে, কিন্তু কেউ আর তাতে বিস্মিত হয় না। ট্রাম্পের শাসনকালে যেই আত্মীয়তন্ত্র, ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থ আত্মসাৎ এবং প্রতিহিংসার রাজনীতি দেখা গেছে তা নতুন কিছু নয়, বরং আমেরিকার দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের এক নগ্ন প্রতিফলন। আমেরিকার গণতন্ত্র ও পুঁজিবাদ সবসময় এমনভাবে নির্মিত হয়েছে যেখানে সরকারি ক্ষমতা ও ব্যক্তিগত সম্পদ একে অপরের পরিপূরক। ট্রাম্প সেই গোপন সম্পর্কটিকে প্রকাশ্যে মঞ্চে নিয়ে এসেছেন। তার শাসনকাল ছিল সেই যুগের সমাপ্তি যেখানে দুর্নীতি ছিল মুখোশের আড়ালে, আর সূচনা হয়েছিল এমন এক যুগের যেখানে দুর্নীতি নিজেই হয়ে ওঠে নীতি। বর্তমান সভ্যতার নেতৃত্ব দানকারী মার্কিন প্রেসিডেন্টের দ্বিচারিতা, ভণ্ডামি ও মুখোশের রাজনীতি আবারও ঝড় তুলেছে দুনিয়ার শান্তিকামী মানুষের বিবেকে। তারই কিছুটা জানাচ্ছেন ওয়াহিদ ফারুকি। আমেরিকার ইতিহাসের দিকে তাকালে দেখা যায় 19 শতকের রেল ব্যারনরা রাজনীতিকে কিনে নিয়েছিলেন, 20 শতকের ওয়াল স্ট্রিটের ব্যাংকাররা সরকারের নীতিকে নিজেদের জন্য সাজিয়েছিলেন, আর একবিংশ শতকে কর্পোরেট ও রাষ্ট্র একে অপরের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছে যে পাবলিক সার্ভিস আর প্রাইভেট প্রফিটের মধ্যে কোনো পার্থক্য রইল না। এই ব্যবস্থাকে বলা হয় প্রফেশনালিজম, দক্ষতা, অর্থনৈতিক বাস্তবতা, যা আসলে দুর্নীতির অন্য নাম। যখন রাজনীতিকরা অবসর নিয়ে লবিস্ট হন, যখন কর্পোরেট প্রতিষ্ঠান নিজেরাই আইন লেখে, যখন ব্যাংক ধ্বংস ডেকে আনে অথচ সরকারের কাছ থেকে বিলিয়ন ডলারের সাহায্য নেয়, তখন বোঝা যায় আমেরিকান রাষ্ট্র কাঠামোর ভেতরেই দুর্নীতি প্রাতিষ্ঠানিকভাবে গাঁথা। আর এই সংস্কৃতি জনগণকে শিখিয়েছে যে সাফল্যই নৈতিকতা আর অর্থনৈতিক মূল্যই মানবিক মূল্য। এই মানসিকতার মধ্যেই ট্রাম্পের উত্থান ঘটেছে। ট্রাম্প নতুন কোনো পাপ করেননি, তিনি পুরনো পাপকেই উন্মুক্ত মঞ্চে অভিনয় করেছেন। যেখানে আগের নেতারা নিজেদের লোভ ঢাকতেন জনসেবার নামে, ট্রাম্প সেখানে বলেছেন, আমি ব্যবসায়ী, আমি আমার মতোই করব। এই নির্লজ্জ স্বীকারোক্তি তাকে অনেকের কাছে আসল মানুষ করে তুলেছে। জনগণ আর বিস্মিত হয়নি, কারণ তারা আগে থেকেই জানত রাজনীতি ধনীদের খেলা, গণতন্ত্র এক প্রদর্শনী। পার্থক্য শুধু এই যে ট্রাম্প সেটিকে লুকাননি। তার আমলে দেখা গেছে দুর্নীতি আর গোপন থাকে না, সেটি টেলিভিশনের পর্দায়, টুইটারে, প্রচারণায় গর্বের সঙ্গে প্রচারিত হয়। এই প্রকাশ্যতা আমেরিকার নৈতিকতার ভাঙনকে নগ্ন করে দিয়েছে। যেখানে একসময় বেআইনি কাজকে সমাজ লজ্জাজনক মনে করত, এখন সেটি সোজা সাপটা সত্যবাদিতা হিসেবে প্রশংসিত। আমেরিকার পূর্বতন নেতারা নিজেদের নীতিগত বলে উপস্থাপন করলেও বাস্তবে তারা বৈদেশিক নীতির নামে লুটপাট, যুদ্ধ ও ষড়যন্ত্র চালিয়েছে। লাতিন আমেরিকা থেকে মধ্যপ্রাচ্য, যেখানে গণতন্ত্রের নামে রক্তপাত ঘটেছে, সেসব ছিল সবসময় মানবাধিকারের প্রচার আড়ালে ঢাকা। ট্রাম্পের কৃতিত্ব হলো তিনি এসব আড়াল সরিয়ে দিয়েছেন। তার শাসনকালে মার্কিন সামরিক আক্রমণ, অভিবাসীদের প্রতি নিষ্ঠুরতা, সীমান্তে শিশু আলাদা করা, সবই এমনভাবে করা হয় যেন সেটি আমেরিকার প্রকৃত মুখ। ট্রাম্পের সমর্থকরা মনে করেন তিনি অন্তত ভণ্ড নন, তিনি যা করেন সোজাসুজি করেন। অথচ এই নির্লজ্জতা আসলে নৈতিকতার মৃত্যু। তার সততা হলো এমন এক সততা যেখানে মিথ্যা আর লজ্জাহীনতা মিশে একাকার। ওবামার আমলেও যেসব নীতির মাধ্যমে অভিবাসীদের উপর নির্যাতন চলেছিল, ট্রাম্প সেই নীতিগুলোকেই আরও নাটকীয়ভাবে চালিয়ে যান। ওবামা যাকে সম্মান দিয়েছিলেন টম হোম্যান, সেই ব্যক্তিকেই ট্রাম্প বানান বর্ডার সিজার। ফলে বোঝা যায় ট্রাম্প কোনো বিচ্যুতি নন, তিনি ধারাবাহিকতার চূড়ান্ত রূপ। তার মধ্যে ওবামা এবং পূর্বসূরিদের নীতিরই উন্মুক্ত পরিণতি দেখা যায়। আমেরিকার রাজনৈতিক সংস্কৃতিতে এই ধারাবাহিকতা ভয়ঙ্কর, কারণ এতে বোঝা যায় রাষ্ট্রযন্ত্রের কাঠামো এতটাই লোভ নির্ভর হয়ে গেছে যে
নৈতিকতা বা মানবিকতা আর তাতে কার্যকর নয়। জনগণ যখন দেখে উভয় দলই ডেমোক্র্যাট ও রিপাবলিকান একই কর্পোরেট অর্থে পরিচালিত, তখন তারা প্রতিবাদে ক্লান্ত হয়ে পড়ে। আর এই ক্লান্তি থেকেই জন্ম নেয় এক ধরনের নৈতিক পক্ষাঘাত। মানুষ জানে যে দুর্নীতি আছে, কিন্তু আর প্রতিরোধ করার শক্তি বা বিশ্বাস নেই। কারণ দুর্নীতির বিরুদ্ধে লড়াই মানে হবে গোটা ব্যবস্থাকে প্রশ্ন করা, আর সেই ব্যবস্থাই তো তাদের জীবিকা, তাদের অভ্যাস। লিবারেল বা উদারপন্থী প্রতিক্রিয়া এখানে ব্যর্থ। তারা এখনও নৈতিকতার ভাষায় কথা বলে, শালীনতা, ন্যায্যতা, গণতন্ত্রের মূল্যবোধ দিয়ে ভাষণ দেয়, কিন্তু এই শব্দগুলো এখন আর বাস্তব কোনো অর্থ বহন করে না, কারণ আজ এসবই পণ্য হয়ে গেছে। রেজিস্ট্যান্স এখন ব্র্যান্ড, প্রতিবাদ এখন পডকাস্ট, নিউজ লেটার, টক শো, টি শার্ট। রাজনৈতিক ক্ষোভ এখন বিনোদনের উপকরণ, ক্রোধ এখন বাজারজাত পণ্য। এই সাংস্কৃতিক বাণিজ্যিকীকরণের মধ্যে নৈতিক প্রতিবাদও তার প্রাণ হারিয়েছে। ফলে ট্রাম্প বিরোধিতা থাকলেও তা কেবল টিভির বিতর্কে, বাস্তবে নয়। এই পরিস্থিতিতে ট্রাম্পের জনপ্রিয়তা বোঝা কঠিন নয়। তিনি জানেন জনগণ আর নৈতিকতার জন্য ভোট দেয় না, তারা ভোট দেয় সেই ব্যক্তিকে যিনি তাদের অবচেতন ক্ষোভ ও নৈরাশ্যকে ভাষা দিতে পারে। ট্রাম্পের দুর্নীতি অনেকে সততা হিসেবে দেখে, কারণ তা সমাজের ভেতরকার দুর্নীতির সঙ্গেই মিলে যায়। তিনি বলেন, সবাই চুরি করে, আমি প্রকাশ্যে করি। এই বক্তব্য এক ধরনের নির্মম সততা, যা জনগণের অবচেতন বিশ্বাসের সঙ্গে মিলে যায়। এর ফলে সমাজের নৈতিক আর্কিটেকচার ধসে পড়ে। একসময় যে বেআইনি কাজ সমাজে ঘৃণার জন্ম দিত, এখন তা বিনোদন ও আত্মতৃপ্তির বিষয়। সমাজে এক নতুন প্রকার আনন্দ জন্ম নেয়, ক্ষমতার নগ্ন প্রদর্শন ও তাতে অংশগ্রহণের আনন্দ। একে বলা যায় নৈতিক নৈরাজ্য বা মরাল নিহিলিজম। ট্রাম্পের শাসন সেই নৈরাজ্যকে বৈধতা দিয়েছে। এই অবস্থায় দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদও অর্থহীন হয়ে পড়ে, কারণ সবাই জানে সিস্টেমই দুর্নীতিগ্রস্ত। যখন জনগণ আর বিশ্বাস করে না যে কোনো কিছু ভালো হতে পারে, তখন দুর্নীতি উন্মুক্তভাবে চলতে থাকে। সমাজ তখন আর স্ক্যান্ডালাইজড হয় না, কারণ স্ক্যান্ডাল মানে হলো এখনও নৈতিকতার অস্তিত্বে বিশ্বাস করা। কিন্তু যখন সেই বিশ্বাসই হারিয়ে যায়, তখন দুর্নীতি আর আশ্চর্যের বিষয় নয়, বরং দৈনন্দিন বাস্তবতা। এই অবস্থাকে বদলাতে হলে কেবল দুর্নীতির উন্মোচন যথেষ্ট নয়, প্রয়োজন এক নৈতিক কল্পনা। একটি সমাজ যেখানে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠবে জনসেবার জন্য নয়, মুনাফার জন্য। চিকিৎসা, শিক্ষা, সামাজিক নিরাপত্তা এসব যদি বাজারের পণ্য না হয়ে মানুষের মৌলিক অধিকার হয়, তবেই নৈতিক পুনর্জন্ম সম্ভব। দুর্নীতি জন্ম নেয় বিচ্ছিন্নতা থেকে, আর নৈতিকতা বেঁচে থাকে সংহতিতে। তাই প্রকৃত প্রতিরোধ হবে এমন সমাজ গড়ে তোলা যেখানে পারস্পরিক যত্ন, শ্রমিকের মর্যাদা, সামাজিক দায়িত্ব এসবই হবে রাষ্ট্রের ভিত্তি। ট্রাম্পের যুগ আমাদের শিখিয়েছে নৈতিকতার মুখোশ পরা গণতন্ত্র কতটা বিপজ্জনক। কারণ যখন মুখোশ খুলে পড়ে, তখন দেখা যায় আসল চেহারা, যে চেহারা বহুদিন ধরে লুকানো ছিল। ট্রাম্প সেই চেহারাটিকেই প্রকাশ করে দিয়েছেন। প্রশ্ন হলো, আমেরিকা কি এই সত্যের মুখোমুখি হয়ে পরিবর্তন আনবে, নাকি আবার পুরনো ভণ্ডামের আড়ালে ফিরে যাবে? তারা যদি আবার মুখোশ পরে নেয়, তবে ট্রাম্পের তথাকথিত সততাই হবে তাদের চূড়ান্ত পরাজয়। কিন্তু তারা যদি বুঝতে পারে যে দুর্নীতি কোনো ব্যক্তির নয়, বরং একটি কাঠামোর ফল, তবে হয়তো সেই স্বীকৃতি থেকেই জন্ম নিতে পারে নতুন এক গণতান্ত্রিক নৈতিকতা, যেখানে সততা আর কোনো ব্যক্তিগত গুণ নয়, বরং সামাজিক চুক্তি, যেখানে সত্য, ন্যায় ও সংহতি আবার রাজনীতির মূল ভিত্তি হয়ে ওঠে। এই স্বপ্নই হয়তো আমেরিকার পুনর্জন্মের প্রথম পদক্ষেপ। কারণ দুর্নীতি থ্রিপস করে সংহতির অভাবে, আর সংহতি ফিরলে তবেই সমাজ আবার নিজের নৈতিক ভিত্তি খুঁজে পায়। ট্রাম্প আমাদের সেই নির্মম আয়না দিয়েছেন। এখন আমেরিকার কাজ হলো সেই আয়নায় নিজের মুখ চিনে নেওয়া এবং ঠিক করা তারা কি সেই মুখে লজ্জা অনুভব করবে নাকি গর্ব করবে। সেই সিদ্ধান্তই নির্ধারণ করবে ভবিষ্যতের আমেরিকা সত্যি কতটা সৎ হতে পারে।
আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।